প্রতিদিন অনেক অপরিচিত পুরুষ একজন মহিলার বাড়িতে আসতো। মহিলাটি নিজেই তাদের একটি ঘরে নিয়ে যেত এবং তারপর ঘর থেকে অদ্ভুত আওয়াজ বেশি আসতো। আশ্চর্যজনকভাবে সেই লোকগুলো আর ঘর থেকে বের হতো না, শুধু মহিলাটি বের হতো। মহিলাটি যখন ঘর থেকে বের হতো তার হাতে একটি মুক্তা দেখা যেত। মহিলার স্বামী সেই মুক্তাটি চড়া দামে বিক্রি করত। একদিন তাদের ছোট মেয়ে এই দৃশ্য দেখে ফেলে। তার বাবা এসে দরজা বন্ধ করে দেয়। পরের দিন মেয়েটি আবার আওয়াজ শুনে। এবার বাড়ির সামনে অনেক লোক মুক্তার জন্য অপেক্ষা করছিল। মেয়েটি তখন লোকগুলোকে জিজ্ঞাসা করে এই মুক্তা কিভাবে তৈরি হয়। তারা বলে বড় হলে বুঝতে পারবে। মহিলার স্বামী মুক্তা নিয়ে ঘর থেকে বের হলে সবাই কেনার জন্য ভিড় করে। মহিলাটিও সহায়ভাবে ঘর থেকে বের হয়ে আসে। মেয়েটি তার মায়ের কষ্ট দেখে বাবাকে জিজ্ঞাসা করে মায়ের কি হয়েছে, তার কষ্ট হচ্ছে কেন। বাবা বলে তুমি এই কাজ করলে তুমিও কষ্ট পাবে। মেয়েটি তখন বলে আমিও বড় হয়ে এই কাজ করব। কিন্তু মহিলাটি তাকে নিষেধ করে। 10 বছর পার হয়ে যায়। মেয়েটি পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে আসে। সে তার মাকে বলে যে সেও মুক্তা তৈরির কাজ করতে চায়। একথা শুনে মহিলাটি মেয়েকে চর মেরে চুপ করে দেয়। তখন ওই মহিলার স্বামী এসে মহিলাকে রাতের জন্য প্রস্তুত থাকতে বলে। মেয়েটি তার মায়ের চোখে ভয় দেখে চিন্তিত হয়। রাতে মেয়েটি তার মায়ের ঘরের দরজার আড়ালে দেখে যে তার বাবা একজন অপরিচিত পুরুষকে ঘরে ঢুকাচ্ছে। সত্যিটা জানার জন্য মেয়েটি জানালার কাছে এসে কিন্তু ভুল করে শব্দ করে ফেলে। মহিলাটি তা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেয়। মেয়েটি সারা রাত সেখানে অপেক্ষা করে। পরের দিন মেয়েটি দেখে তার মায়ের ঘর থেকে কেউ বের হচ্ছে না। কিন্তু তখনই তার বাবা একজন নতুন অপরিচিত লোককে বাড়িতে নিয়ে আসে। তখন ওই মহিলাটি হাঁপাতে হাঁপাতে ঘর থেকে বের হয়ে আসে এবং মহিলার স্বামী মুক্তাটি নিয়ে চলে যায়। মেয়েটি তার মায়ের সাথে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু মহিলাটি মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, দরজা তালা মেরে দেয়। মেয়েটি তখন তার বাবাকে সন্দেহ করতে শুরু করে, তাই তার পিছু নেই। এবার তো ভিডিওতে লাইক করে